স্বাগতম সবাইকে আমাদের আজকের সেশনে শুরু করতেছি আমাদের আজকের নতুন টপিক লিপিড প্রোফাইল টেস্টিং দিয়ে। দেখেন আমরা অনেক সময় আমাদের চেম্বারে অনেকগুলো পেশেন্টকে লিপিড প্রোফাইলটা টেস্ট করতে দিয়ে থাকি। লিপিড প্রোফাইলটা মূলত দুইভাবে করা যায়, একটা হচ্ছে র্যান্ডম, যেটা পেশেন্ট যে কোনো মুহূর্তে গিয়ে করতে পারে, আর হচ্ছে ফাস্টিং। ইনিশিয়ালি আপনি যখন একটা পেশেন্টকে অ্যাসেস করতে যাবেন র্যান্ডম লিপিড প্রোফাইল করতে দিলে চলে, কারণ ফাস্টিং লিপিড প্রোফাইলে এলডিএল এবং কোলেস্টেরল লেভেলগুলো অনেক সময় কী হয়, এগুলোর উপর একটা ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, অ্যাকচুয়াল লেভেলটা অনেক সময় নাও আসতে পারে। আবার র্যান্ডমের সমস্যা হচ্ছে র্যান্ডমে একটু টিজি লেভেলটা বাড়তি থাকে দেন ফাস্টিং, সুতরাং পোস্ট প্রান্ডিয়াল ট্রাইগ্লিসারাইড লেভেলটা একটু বাড়তি থাকে, এটা হচ্ছে র্যান্ডমের একটা সমস্যা। আর ফাস্টিংয়ের সমস্যা হচ্ছে কি এলডিএল এবং কোলেস্টেরলের উপর একটা ইম্প্যাক্ট পড়ে, আমরা অনেক সময় এগুলোর অ্যাকুরেট লেভেল নাও পেতে পারে। দ্যাটস ওয়াই ইনিশিয়াল একটা পেশেন্টকে অ্যাসেস করার জন্য আমাদের র্যান্ডম লিপিড প্রোফাইল এনাফ। র্যান্ডম শব্দটা উল্লেখ করতে হয় না, জাস্ট আপনি যদি লিখে দেন সিরাম লিপিড প্রোফাইল, এটা ল্যাবে ওভাবে করে দিবে। আর যদি ফাস্টিং করতে হয় আপনি ব্র্যাকেটে এফ অথবা ফাস্টিং শব্দটা উল্লেখ করে দেওয়া লাগবে, ব্যাস। তাহলে আপনি লিপিড প্রোফাইল টেস্টটা আপনার চেম্বারে কীভাবে করবেন, আশা করি এই বিষয়টা কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়েছে। ওকে, এইবার দেখেন একটা লিপিড প্রোফাইলের আন্ডারে কি কি কন্টেন্ট আছে। একটা লিপিড প্রোফাইলের আন্ডারে টোটাল কোলেস্টেরল লেভেল আছে, একটা লিপিড প্রোফাইলের আন্ডারে এলডিএল লেভেল আছে, একটা লিপিড প্রোফাইলের আন্ডারে এইচডিএল লেভেল আছে, একটা লিপিড প্রোফাইলের আন্ডারে ট্রাইগ্লিসারাইড লেভেল আছে। এই চারটা ছাড়াও অনেক জায়গায় আরও অনেক কিছু থাকতে পারে, লাইক বিএলডিএল থাকতে পারে, তারপর হচ্ছে কি একটা অনেক সময় অ্যাথেরোস্ক্লেরোটিক ইন্ডেক্সও অনেক সময় দেখা যায়। ওকে, এগুলো আমাদের অত বেশি ইম্পর্ট্যান্ট বিষয় না, আমরা যেগুলো কমনলি আপনাদের জানার দরকার অবশ্যই জানতে হবে, সেগুলো হচ্ছে এই চারটা জিনিস সম্পর্কে। ওকে, দেখেন টোটাল কোলেস্টেরল লেভেল, এটা ইউজুয়ালি 200-র কম থাকে। একটা পেশেন্টের ইউজুয়ালি এটা কত থাকে, 200-এর কম থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের দেশে মিলিমোল ইউনিটে দেওয়া হয় না, আমাদের দেশে মিলিগ্রাম ইউনিটে দেওয়া হয়। দ্যাটস ওয়াই আপনারা মাথায় রাখবেন 200, 300, 150, 100 এইরকম ইউনিটগুলো। আর একটা সহজ ভাষায় বলি, আপনি চেম্বারে করতে গেলে এগুলো মুখস্থ করাই লাগে না। কেন? কারণ প্রতিটা রিপোর্টে এগুলো রেফারেন্স ভ্যালু পাশে দেওয়া থাকে। তারপরে একটু করে জেনে রাখেন টোটাল কোলেস্টেরলটা 200 মিলিগ্রাম হচ্ছে আইডিয়াল বা ডিজায়ার্ড লেভেল বলে আর কি। হ্যাঁ, তো যদি 200-র বেশি হয় বাট 240-এর কম, সেটাকে বলি বর্ডার লাইন হাই। এগুলো অনেক সময় ল্যাব টু ল্যাব ভ্যারি করে, সেটা আপনি রেফারেন্স ভ্যালু দেখে অ্যাডজাস্ট করে নেবেন, তবে কাছাকাছি থাকবে। আর যখন 240-এর বেশি বা 240 হয় সেটাকে আমরা হাই বলি। সুতরাং আমরা তাহলে কি জানতে পারলাম, টোটাল কোলেস্টেরল লেভেল 240-এর বেশি হলে হাই, 200-এর কম হলে নর্মাল, 200 থেকে 239 হলে সেটাকে আমরা বর্ডার লাইন হাই বলে থাকি। ওকে, এবার আসি আরেকটা বিষয়, এলডিএল লেভেল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা আছে। হ্যাঁ, এটা ইউজুয়ালি 100-র কম হচ্ছে নর্মাল। ওকে, ইভেন অনেক জায়গায় 130-এর কম নর্মাল হিসেবে বিবেচিত করা হয়। কেন? কারণ এটার যেটা বর্ডার লাইন হাই আছে সেটা হচ্ছে 130 থেকে 159। সুতরাং বর্ডার লাইন হাই নর্মালের মাঝামাঝি যেটা আছে সেটাকেও আপনি নর্মাল হিসেবে কনসিডার করতে পারবেন। ওকে, বাট যখনই আপনি দেখবেন এটা 160 বা 160-এর বেশি, তখন এটা হচ্ছে কি হাই। সুতরাং এলডিএল 160 বেশি হলে হাই, টোটাল কোলেস্টেরল 240-এর বেশি হলে হাই বা 240 হলেও হাই। ওকে, এইচডিএল লেভেল যেটা আছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাকে আমরা ভালো কোলেস্টেরল বলে থাকি। এটা বডিতে বেশি থাকা মানে ভালো। এলডিএল, টোটাল কোলেস্টেরল, টিজি এগুলো হচ্ছে খারাপ কোলেস্টেরল, মানে এগুলো বডিতে বেশি থাকা মানে খারাপ। এইচডিএল লেভেল ইউজুয়ালি 60-এর নিচে থাকলে আমরা সেটাকে বলি কি, 60 না, 40-এর নিচে থাকলে আমরা বলি কি পেশেন্ট একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে আছে, বা পেশেন্টের ভালো কোলেস্টেরল লেভেলটা নর্মালি যা থাকার কথা তার চেয়ে কম আছে। আর আইডিয়ালি কত, 60-এর বেশি থাকলে হচ্ছে আমরা স্যাটিসফাই থাকি। ওকে, তাহলে 60-এর বেশি থাকলে নর্মাল, 40-এর কম হলে অ্যাবনর্মাল, 40 তো 60টা আপনার বর্ডার লাইন হিসেবে বিবেচিত করতে পারবেন। ওকে, টিজি লেভেলের নর্মাল ভ্যালু কত, এটা হচ্ছে 150-এর কম থাকলে আমরা সেটাকে নর্মাল বলি। 150 থেকে 200 যখন থাকে সেটাকে আমরা বর্ডার লাইন হাই বলি। 200 থেকে 500 বা 499 হচ্ছে কি আমরা হাই বলি। আর 500 বা 500-র বেশি হচ্ছে কি ভেরি হাই বলি। তাহলে এত ইম্পর্টেন্সগুলো এরকম এইখানে এই যে হাই ভেরি হাই এই শব্দ দুটো আসছে কেন, একটা কথা মাথায় রাখবেন, আইসোলেটেড হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া যখন থাকে তখন আমরা দেখি পেশেন্টের ট্রাইগ্লিসাইড লেভেল 500-র বেশি নাকি 500-র কম। কেন? 500-র বেশি থাকলে আমরা পেশেন্টকে ফাইব্রেট প্রেসক্রাইব করতে পারি টু রিডিউস দ্য রিস্ক অফ অ্যাকিউট প্যানকাটাইটিস। ওকে, এখন কথা হচ্ছে হাইয়ের মিনিং কি। ধরেন টিজি আছে 200 থেকে
499 অথবা হাই। ভেরি হাই থাকলে না হয় ফাইব্রেট দিলেন, বাট হাইয়ের মিনিং হচ্ছে কি অনেক সময় পেশেন্টের মিক্সড হাইপারলিপিডেমিয়া থাকে। ওকে, মিক্সড হাইপারলিপিডেমিয়া মানে কি এলডিএলও বাড়তি, টিজিও বাড়তি, টোটাল কোলেস্টেরল বাড়তি, এইচডিএলও কম অথবা প্লাস মাইনাস আর কি। হ্যাঁ, চারটার মধ্যে টিজিটা মাস্ট থাকবে, বাকি তিনটা যে কোনো একটা দুটা তিনটা থাকতে পারে। এটাকে আমরা মিক্সড হাইপার লিপিডিমিয়া বলি। তো মিক্সড হাইপার লিপিডিমিয়াতে অনেক সময় আমরা দেখি কি যদি 350 বেশি হয় সেই ক্ষেত্রে আমরা এলডিএল এইচডিএল টোটাল কোলেস্টেরল কথা মাথায় রেখে স্টার্টিন দিয়ে থাকি, আর 350 জন্য কি দিয়ে থাকি ফাইব্রেট দিয়ে থাকি। দ্যাটস ওয়াই এই 200 থেকে 499 মাঝামাঝি গ্রেড যেটা আছে 350, এটার ক্রস করলে আমরা স্টেটিনের সাথে ফাইব্রেট দিয়ে থাকি। ওকে, আর 500 ক্রস করলে তো ডেফিনেটলি ফাইব্রেট দেবো, সেটা ইন্ডিভিজুয়াল হাইপার ট্রিগ্লাইসেরিডেমের জন্য। ওকে, তাহলে 500 লেভেলটা বিশেষ করে ইন্ডিভিজুয়ালের জন্য মাথায় রাখবেন। 200 থেকে 500 ইনবিটুইন যেটা লেভেল আছে লাইক 350, এটা হচ্ছে মিক্সড হাইপার লিপিডেমিয়ার জন্য। ওকে, আশা করি তাহলে আপনাদেরকে যে ভ্যালু যেগুলো আছে নর্মাল ভ্যালুগুলো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। আর ভিএলডিএলটা ইউজুয়ালি 5 থেকে 40-এর ভেতর থাকে, আর ইন্ডেক্স যেটা থাকে এটা 3.5 থেকে 5-এর ভেতর থাকে। ওকে, আর ইন্ডেক্সের কথাগুলো আসলে পাশে লেখা থাকে মডারেট রিস্ক, সিভিয়ার রিস্ক, অথবা এটা উল্লেখ করে দিবে ইন এভরি রিপোর্ট এবং রেফারেন্স ভ্যালু সহ দিয়ে। দ্যাটস ওয়াই এগুলো আপনার মুখস্থ করা লাগবে না, বাট প্রথম চারটার কনসেপশন আপনার ক্লিয়ার থাকতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। ওকে, কারণ আপনি যখন ডিসলিপিডেমিয়ার ম্যানেজমেন্ট বা হাইপারলিপিডেমিয়ার ম্যানেজমেন্ট পড়বেন আপনার এই 4টা ভ্যালু সম্পর্কে